আজকে এখানে ঘর ঘর তৃণমূলের যে অভিযান, যে দেশভক্তির যে ভাবনাকে সেটাকে যাতে আরো সুদৃঢ় করা যায়। আমরা কিন্তু ভুলে যাই, বাড়ির থেকে বেরোই আমরা বা যে জায়গায় থাকি সেখান থেকে যাওয়ার আগে একবারও আমরা ভাবি না আমাদের দেশের সম্পর্কে। যখনই বিদেশি আক্রমণ শানিত হয় বা কোনো একটা ক্রাইসিস পিরিয়ড দেশের উপর আসে, তখনই দেশ ভাবনায় আমরা কিন্তু তখন সেটা বুঝি দেশ কি এবং দেশের জন্য আমাদের কি করা উচিত। একটা কথা সবসময় আমাদের মনে রাখা প্রয়োজন, যে যখন ওয়ার হয় তখন খালি আমাদের দেশাত্মবোধের ভাবনা থাকবে, আর যখন দেশ শান্তিতে থাকবে, when our country is in peace, তাহলে দেশভক্তির ভাবনা থাকবে না। সেটা কিন্তু একটা যে কোনো দেশের জন্য এটা মঙ্গলদায়ক বিষয় নয়। দেশ আমাদের কাছে আছে আগে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবার যে কারণে যে বিষয়গুলো আমরা কোনোদিন ভাবিওনি, চিন্তাও করি। এখানে আমার ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এখানে আছেন, তারা যেভাবে আজকে এখানে তিরঙ্গা নিয়ে সবাই দেখাচ্ছে, এই যে বিশেষ একটা বিষয়, সেটা আগে আমরা কোনোদিন লক্ষ্য করিনি। দেখা গেল সেটা আজকে হর ঘর তিরঙ্গার মাধ্যমে আমরা যে তিরঙ্গা আগে উত্তোলন করতাম, তার থেকে একটু আলাদা হয়ে গেছে। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি উনি আহ্বান করলেন, এটা পঞ্চম সংস্করণ, এর আগে 2022-এ উনি আজাদি কি অমৃত মহোৎসব সময় উনি বললেন যে হর ঘর তিরঙ্গা আমাদের করতে হবে, নিজের পয়সা কিনে আমাদের পতাকা উত্তোলন করতে হবে। যখন আসলো সেটা কিন্তু দেখা গেল যে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা লেহের, যাকে বলে লেহের, কিন্তু চলে আসে। এতে করে আমাদের যে দেশের প্রতি এবং বিশেষ করে আমাদের পতাকা উত্তোলনের উৎসাহিত করা সেটা চলে এসেছে। এবং তিরঙ্গার সাথে আমাদের যে আবেগের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক এবং আবেগ, এই দুটো আরো যাতে স্ট্রেংথেনিং হয়, সেটা যাতে আরো সুদৃঢ় হয়। শুধু তাই নয়, স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, যারা আত্মবলিদান হয়েছেন, সেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমের যে গভীর যে অনুভূতি, সেটা জাগ্রত করার জন্য কিন্তু হর ঘর তিরঙ্গা। এটা কিন্তু এমনিতে শুধু আমরা করলাম তা না। এবং বর্তমান যুগে যারা ছেলে মেয়েরা আছেন, তাদের প্রতি যত বেশি এই অনুভূতি ডেভেলপ করবে, তত বেশি আমাদের রাজ্য, আমাদের দেশ তত বেশি কিন্তু এগিয়ে যাবে। আজকে পাশাপাশি আরেকটা জিনিস, আজকে 14ই আগস্ট আজকে কিন্তু আরেকটা দেশের কিন্তু স্বাধীনতা দিবস, পাকিস্তানের কিন্তু আজকে স্বাধীনতা দিবস। এই 2014 এবং 15 রাত্রির বেলা যে কি হয়েছিল, এর জন্য পার্টিশন হরর রিমেম্বারেন্সে তাকে কি অবস্থা হয়েছিল, আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে অনেকটা কথা বলেছেন, যে যারা এখনকার জেনারেশন তো কিছুই দেখেনি বা ভাবেও নি কি অবস্থাটা ছিল। একবার যদি স্মৃতি মন্থন আমরা করি, তো সেই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই এবং সেটা যাতে আর ভবিষ্যতে না হয়, তার জন্যই আজকে পার্টিশন হলের রিমেম্বারেন্স ডে হিসেবে কিন্তু উদযাপন। আমি এই উপলক্ষে যারা এখানে উপস্থিত রয়েছেন, আবারও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। বিশেষ করে যারা আজকে এই যে অনুষ্ঠান দুটো এখানে আজকে আয়োজন রেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব।